এটা কিন্তু আমার ডিসেম্বরের ভিডিও। দুর্গানগর থেকে আমরা তিনজনে পরেশনাথ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন শিয়ালদাতে যাব, ওখান থেকে আমরা হাওড়াতে যাব। আমাদের সঙ্গে একটা কুলি যাচ্ছে, এটা হলো প্রথম কুলি, তাকাও একবার। ওকে, সুন্দর লাগছে। আর এটা সেকেন্ড কুলি, এর কিছুক্ষণ পরেই আর কি হবে। আমরা শিয়ালদায় চলেও এসেছি। শিয়ালদার 7 নম্বর প্ল্যাটফর্মের সামনে বাইরের যে গেটটা আছে ওই গেট দিয়ে আমরা বেরিয়ে গেছি। এবার এখান থেকে আমরা ট্যাক্সি বুক করব, ট্যাক্সিতে করে আমরা হাওড়াতে যাব। তো ট্যাক্সিটা পাওয়া খুব চাপের, আমরা প্রচুর 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 ঝামেলা করে গেছি, কারণ একটাও ট্যাক্সি আমরা পাচ্ছিলাম না। যেগুলো পাচ্ছিলাম সেগুলো ভীষণ ভীষণ রেট বলছিল। তো ফাইনালি ওরা কথা বলছে, তো অবশেষে আমরা ট্যাক্সি পেয়েও গেছি। হাওড়ার ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা। এই যে দেখতে পাচ্ছ আমার জুতোটা ছিঁড়ে গেছে, ট্যাক্সিতে বসার সময় জুতোটা ছিঁড়ে গেছিলো। এই হচ্ছে সেকেন্ড কুলি। আমাদের সাথেই সবসময় কুলি ঘোরে। ভীষণ শর্ট টাইমে এসে পৌঁছেছি, মানে ভীষণ শর্ট টাইম। তার মাঝে আমার পুরো জুতোটা ছিঁড়ে গেছে। এই জুতো নিয়ে কত গর্ব করছিলাম, মা আমার জুতো পাঠানো সত্ত্বেও করিনি, তাও আমি এই জুতো পরেই এসেছি। এসে আমার জুতোর যা অবস্থা, পুরো ছিঁড়ে গেছে। এই তো, তবে আবার নাকি কুলির জন্য টাকা লাগবে। বিনা পয়সার কুলি সামনেই যাচ্ছে। দাঁড়া, কাদেরকে নিয়ে আসছি আমি বলে বলেও। আমরা এখন কাঁপতে কাঁপতে ট্রেন থেকে নামলাম। কাঁপতে কাঁপতে নেমেছি। খুব ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। ভূতের মতন আমাদের অবস্থা, ভূতের থেকেও আরো খারাপ। স্বরূপ, একবার আমাকেও দেখা। অবশেষে ভোরবেলা আমরা এই কনকনে ঠান্ডায় পরেশনাথে পৌঁছে গেলাম। এবার পরেশনাথ থেকে কিভাবে যাব, এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম। দাদা অনেক ক্লোজ চলে একটা জিনিস দেখাতে চাই। এটা স্বরূপের জুতো, এটা আমার বরের জুতো, এটা আমার জুতো। তো তুমি, ও গড, আমার ব্যাগটাও ছিঁড়ে গেছে, আমার ব্যাগও ছিঁড়ে গেছে। আমার ব্যাগ ছিঁড়ে, আমি ভাবতে পারছি না যে জিনিসগুলো এত দিন এত মাস টিকে ছিল। ধর ধর, আমি দেখাই একবার। আমার ব্যাগ পুরো ছিঁড়ে গেছে, পুরো ব্যাগ ছিঁড়ে গেছে, আমার জুতো ছিঁড়ে গেছে। আমি বলেছিলাম যাত্রা শুরু হলো, কিন্তু টিকিট তো কেটেছি, আসতে তো হতো। ব্যাস, এসব কথা বলতে বলতেই আমরা দেখলাম যে একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে, একটা রাস্তা ডান দিকে চলে গেছে, আর একটা সোজা নিচে নেমে গেছে। আমরা খুব কনফিউজ যে 5 নম্বর প্ল্যাটফর্মে যাব নাকি 1 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে ভাবলাম আমরা বরঞ্চ একেই যাই। ওদিকে গেছি, কিছু দল এদিকে গেছে, আমরা এবার কোথায় যাবো আমি বুঝতে পারছি না। এবার কিছু না জেনে চলে এসেছি, ব্যাস হয়ে গেছে। তো ফাইনালি একে গিয়ে বুঝলাম যে এখানে যাওয়ার কোনো রাস্তা নেই, তো আবার ব্যাক করতে হচ্ছে। দেখো, এবার আমি ব্যাগ সেলাই করতে বসছি, এছাড়া আর কোনো উপায় নেই। তারপর সকাল সকাল বেরিয়ে গেলাম পরেশনাথের উদ্দেশ্যে।
তবে এখানে একটা কথা বলে রাখি, আগের দিন ভোরে আমরা কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গাড়ি ধরে মধুবন এসেছি, মাথা পিছু 70 টাকা করে নিয়েছে। তবে আগে থাকতে রুম বুক করা সব থেকেই ভালো, না হলে আমাদের মতো 1 ঘন্টা ধরে রুম খুঁজতে হতো। তো আমরা এখান থেকে 50 টাকা দিয়ে একটা লাঠি কিনে নিয়েছি, 30 টাকারও লাঠি আছে। তো সকাল সকাল আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। ওই জন্য ভাবছিলাম যে একটা ছবি হতে পারতো। আমরা কোথায় রেখেছি খাবারটা, দেখ একবার সবাই গিলছে, আমি একা ছবি তুলতে ব্যস্ত। অনেক দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ঠিক ওই পাহাড়ে আমরা যাব। আর পাশে পাশে কত জৈন মন্দির আছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ, অপূর্ব দেখতে। কিন্তু ভেতরে ঢুকে চারিদিকটা দেখার মতো অত সময় ছিল না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা কাছে চলে এসেছি। এখানে আমাদের চেকিং করা হবে, চেকিং করা হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমরা ওঠা শুরু করে দিয়েছি। দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমাদের ধারণার বাইরে গিয়ে আমরা হেঁটেছি। তো আমরা ভেবেছিলাম 3 ঘন্টায় কভার করে ফেলবো, কিন্তু অ্যাকচুয়ালি ওপরে উঠে নামতে আমাদের টোটাল সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। তবে হ্যাঁ, বাকিদের মতো কিন্তু আমরা ছোটাছুটি দৌড়াদৌড়ি করিনি বা বেশি শর্টকাট রাস্তা দেখে যাইনি। এই মাঝের মধ্যে ছোটোখাটো 2-1টা রাস্তায় গেছি, তবে বেশি শর্টকাটে যাইনি, আমরা বেশিরভাগ ঘুরে ঘুরে গেছি। তার কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম যে আমরা সারা রাস্তায় একটু রেস্ট নিয়ে নিয়ে যাব। আমাদের অত বেশি তাড়া নেই, আমরা বেশি হন্ততন্ত হয়ে যাব না, আমরা রিল্যাক্সে যাব। তো আমরা সেইভাবেই গেছি। আর এরকম 2-1টা খাড়া রাস্তা দিয়ে গেছিলাম একটু ছোটোখাটো ভিডিও বা ছবি তোলার জন্য। কিন্তু যখন নেমে আসবো তখনই এরকম শর্টকাট রাস্তা দিয়ে আসাটাই ভালো, তবে যাওয়ার সময় না যাওয়াটাই ভালো, কারণ খুব তাড়াতাড়ি সবাই হাঁপিয়ে পড়ে। সত্যি কথা বলতে কি, কলকাতাতে ঠাকুর দেখতেও আমি বেরোই না, মানে শুধু হাঁটার ভয়ে যে এত হেঁটে লাইন নেব, এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এটা ভেবে আমি ঠাকুরও দেখতে বেরোই না। সেখানে এখানে এসে যে আমাকে এত হাঁটতে হবে, এত ওপরে উঠতে হবে, আমি ভাবতেই পারিনি। আমি নর্মালি জানতাম 3 থেকে 4 ঘন্টা কষ্ট করে হেঁটে নেব, কোনো ব্যাপারই না। কিন্তু এইরকম যে ওপরে উঠেই যাচ্ছি, ভাবছি এর শেষ নেই, নামবো কখন। তবে এখানে একটা জিনিস আমার এত ভালো লাগলো, বিশেষ করে যার জন্য আসা, যে চারিদিকে এত গাছের মাঝখান থেকে এরকম একটা রাস্তা গেছে, মানে দুর্দান্ত। আর এরকম তো মানে প্রতিটা জায়গায় দেখতে পাওয়া যাবে যে এরকম গান বাজনা সবাই গাইছে। আর এরকম প্রতিটা গাছের ফাঁকে থেকে সূর্যের আলো আসছে। আর আমরা একদম সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম, তো এগুলো সারা রাস্তাতে দেখতে গেছিলাম। মানে এগুলোই ছিল একটা মানে মনোরঞ্জন দৃশ্য, যেগুলো দেখে আর কি এনার্জি হবে যে হ্যাঁ আরও উঠতে পারবো, যেতে পারবো, আরও নিশ্চয়ই অপূর্ব কিছু দেখতে পাবো। তবে মানে বছরে এইরকম একটা বার অন্তত জঙ্গলের মধ্যে থাকাটা খুব দরকার। মানে আমার তো দুর্দান্ত লেগেছে, ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে আমি তো ভাবিনি যে এতটা আমি হাঁটবো। তবে আমার হাজব্যান্ড, আমার ভাই আমাকে অনেক হেল্প করেছে। মাঝের মধ্যে ব্যাগ নিয়েছে, হাত ধরে টেনে তুলেছে, ঠেলতে নিয়ে গেছে, মাঝের মধ্যে খুব হাসাচ্ছে। আবার একসাথে সবাই খেতে গেছি, সারা রাস্তা আমরা খেতে গেছিলাম। তো খাবার সময় আমরা খুব একটা ভিডিও করিনি। বলো কেমন লাগছে? মোটামুটি প্রতিটা জায়গাতে দেখা যাবে যে ছোলা বা মানে কি বলবো, দোকান, ছোট দোকান, রেস্ট নেওয়ার জায়গা, এরকম অনেক রয়েছে। তো আর ভেবেছিলাম হয়তো আমরা কিছুজন বা অল্প কিছুজন থাকবে, একদমই না। ভীষণ ভিড় ছিল, প্রচুর লোকেরা যাচ্ছিল। আমি খুব সুযোগে ভিডিও নিয়েছি, যেখানে লোক কম আছে সেই জায়গায়। কিন্তু মানে মেলার মতো ভিড় হয়েছে, মেলা ভিড় ছিল। আমার সঙ্গে ভিডিও করতে
এখন ইয়ে হলেও এখন কুয়াশায় ভর্তি হয়ে যায়, তো অতটা ছবি তুলতে হবে না। উফ, সত্যি এই জায়গাটা অপূর্ব লাগছে। মানে আমি সারাক্ষণ যেতে যেতে এরকম দৃশ্য দেখতে দেখতে গেছিলাম, দুর্দান্ত। আর এই যে আমরা দুজনে একটু নাটক করছিলাম আর রিয়েলি আমরা দুজনেই খুবই আনরোম্যান্টিক। আর বিশেষ করে আমরা কোথাও ঘুরতে গেলে মানে আমরা এরকমভাবে হাত ধরে মানে খুব একটা ঘুরি না, আমরা বেশিরভাগ ঘুরি না, হাত ছেড়ে দুজন দুজনের মতন করে একদম মজ মস্তি করে আমরা ঘুরতে থাকি। আর আমার হাজবেন্ড আমার প্রচুর ছবিও দুটো তুলে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, দুটোই রুগী, একজন লাঠি ধরে আছে আর একজন ওষুধ আর জলের করছে খাবে বলে কিছু। ও বাবা, ও ভিডিওতে পোস্ট দিচ্ছে, ভিডিওতে পোস্ট দিচ্ছে। ব্যাস আবার আমরা হাঁটি হাঁটি পায়ে চলতে শুরু করলাম। ভালো করে স্মাইল সুন্দর জায়গাগুলো করে বলছে। ও যে কি বলবো, যে দোকানগুলো আছে দোকানগুলো বেশ কিউট লাগছিল, একদম ছোট ছোট পাহাড়ের কোলে সব দোকান। আর কিছুটা পথ আসার পরেই কি সুন্দর একটা ফাঁকা মতো জায়গা দেখতে পেলাম, যেখান থেকে পাহাড়টাকে খুব ভালো করে দেখা যাচ্ছিল। তবে হ্যাঁ, সবে তো শুরু, এখন প্রচুর হাঁটা বাকি আছে, প্রচুর হাঁটা বাকি। আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, শুধু ভাবছিলাম মানে পাহাড়ের পর পাহাড় হেঁটেই যাচ্ছি, কিন্তু মন্দিরে আর পৌঁছাচ্ছি না। এই যে আবার সেই দোকানগুলো চলে এলো, ওই পালকিও যাচ্ছে, অনেকেই পালকিতে করে যাচ্ছিল। আর এরকম তো বানর মানে সব জায়গায় দেখা যাবে, এদেরকে না দেখা গেলে নয়, মানে দেখা যাবেই যাবে। আর এই যে একটা কি সুন্দর জায়গা দেখতে পেলাম, মানে এদিক দিয়ে যাওয়ার কথা নয়, কিন্তু যেভাবে রোদের আলোটা এসছে তার জন্যই মানে ওকে বললাম যে যাও তুমি গিয়ে দাঁড়াও, আমি তোমাকে একটা ভালো দেখে ছবি তুলে দিচ্ছি। তারপর আবার ওখান থেকে বেরিয়ে হাঁটতে যেতে যেতে দেখলাম কি সুন্দর কটা বানর রোদের মধ্যে বসে তারা গা চুলকাচ্ছিল। আবার আবার হাঁটতে হাঁটতে দেখলাম যে আরও একটা পাহাড় আমাদেরকে যেতে হবে, মানে আমরা মন্দিরটাকে যেন দেখতেই পাচ্ছিলাম না, শুধু মানে পাহাড় আর পাহাড়। আর এরকম ভিউ তো সব জায়গা থেকে দেখা পারছি না। কিছুক্ষণ পরে আমরা মানে আমাদের মনে এই চলেই এসছে, মানে মেঘের থেকেও যেন আমরা আরো উঁচুতে উঠে গেছি, একটা একটা লাইনের মতো লাগছিল মেঘটাকে। আর ওই যে দূরে মন্দিরটা ছোট্ট মতো দেখা যাচ্ছিল, তো আমাদের এখনো ওখানে যেতে হবে। এই যে আমার বড় দুখানা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বেচারা, আমি আর পারছি না, আমার পুরো পা পা সব ছেড়ে যাচ্ছে। আমরা সেই কোথায় থেকে এসছি বাবরে, ধোঁয়া হয়ে গেছে। উঠে গেছি, এবার তো আবার নামতে হবে আমাদেরকে। ওই যে ওই লম্বা পাহাড়টাই আমাদেরকে যেতে হবে। আর এই যে আমার একটা শয়তান ভাই, বাজে ভাই, টাকা একবার একদম বাজে, একদম খারাপ, আবার হাই হাই দেখাচ্ছে। আমরা যাবো ওই সেই ওই সেই মন্দিরে, এখন অনেক দূর অনেক দূর।
এটা পুরো মেঘ, পুরোটাই মেঘ। টাকা ওই যে দূরে দেখা যাচ্ছে শিখর। চলো চলো আস্তে আস্তে, পাগলদের পাল্লায় বললে যা হয়। অবশেষে আমরা ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে ফাইনালি মন্দিরের সিঁড়িটা দেখতে পেলাম। তো এখান দিয়ে আমরা বেশ কিছুটা সিঁড়ি হেঁটে যাওয়ার পর তারপর ওখানে যা দেখে বুঝলাম যে জুতো খুলে উঠতে হবে, কিন্তু জুতো শুধু খুলে উঠতে হবে তা নয়, মানে জুতো চুরি হওয়ারও সম্ভাবনা আছে। তাই আমাদের ভাই ও আর ওপরে মন্দিরে উঠলো না, ও জুতো নিয়ে নিচেই বসেছিল। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে উঠলাম। আর এখানে অনেক কষ্ট করে ছোট করে একটা ভিডিও বানালাম। অনেক ভিড় ছিল, আমি কোনো রকম সুযোগ পাচ্ছিলাম না, যা হোক করে একটা ভিডিও বানালাম। আর সুন্দর করে মন্দিরের দর্শন করলাম। আর মন্দিরের মানে ওপর থেকে এত সুন্দর ভিউ, এত সুন্দর দৃশ্য, মানে অপূর্ব লাগছে। তারপর ওকে পুরোই বান্ধবটার মতন একদম সেম তোর দেখতে, দেখি পুরো সেম, একদম ভাই ভাই লাগছে, পুরো ভাই ভাই, পুরো ভাই ভাই ভাই। এবার আমরা ফুল স্পিডে নিচের দিকে নামতে শুরু করেছি। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব নিচে নামতে পারলেই বাঁচি, কারণ সন্ধে হওয়ার আগেই আমাদের যে করে হোক আমাদের নিচে পৌঁছাতে হবে। তো আমরা কোনো দেরি না করে আমরা নিচে নামতে শুরু করে দিয়েছি। কিছুক্ষণ পর আমাদের ফোনও পর্যন্ত সুইচ অফ হয়ে যাবে, আর ফোনে চার্জও ছিল না। শেষে একটা খুব ছোট্ট ক্লিপ নিয়েছিলাম এই অন্ধকারের হওয়ার আগেই। তারপর আমি আর ভিডিও করিনি। পরের দিন সকালে আমরা গাড়িতে করে চলে এসেছি সোজা স্টেশনে। এখানে এসে এবার আমরা এই লাঠি দুটো নিয়ে বাড়ি যাবে। দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। আমরা কত নম্বর, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েছিলাম, ট্রেন ছিল 3 ঘন্টা। কত নম্বর? হ্যাঁ 5 মনে হয়। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, একটু 5 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে বসে সোজা চলে যাবো গাড়ি ধরে। তো এই যে ওরা গাড়ির টাকাটা মেটাচ্ছে, চা খেয়ে নিচ্ছে, আমরা এবার দেখে নাও শুরু করে দিয়েছি। না আমি খাই না। হ্যাঁ পেটে চা ফোটাচ্ছে, পেটে চা ফোটাচ্ছে, চাকে ধোঁয়া বার করছে। দেখো কত ট্যালেন্টেড মানুষ, দেখো কত ট্যালেন্টেড মানুষ। যাবো আমরা এই দিকে, না না আমরা যাবো এই দিকে, এই দিকটায় যাবো। গরমে সরি ঠান্ডায় হাত ছিটছে। সরু তো মুখে ধোঁয়া বেরোচ্ছে। খাওয়াচ্ছে বেশি আমি, দেখো। এখন আমরা এখানে যেটা পেয়েছি সেটাই খাচ্ছি, কচুরি আর আলু আমার কাছে। দেখো 2 গরু আছে, আর একটা গরু পাশে দাঁড়ালো। ও সেম আমার
হ্যাঁ ঠান্ডার সময় দেখো, হ্যাঁ ব্যাস। 4 ঘন্টা লেট, পুরো 4 ঘন্টা লেট। 3 जम्मू तवी से चलकर धनबाद आसनसोल दुर्गापुर